মুহাম্মাদিন আकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत को बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह अल्लाह नामेर जिकिर करबे जारा अल्लाहर काछे प्रिय तारा अल्लाहर काछे प्रिय जारा जन्नते प्रवेश करबे तारा ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। महान अल्लाह रब्बुल आलमीনের দরবারে লাখো কোটি শুকরিয়া ও সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত মোহাব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলা বেলিশ্বর পশ্চিম পাড়া জামে মসজিদের উদ্যোগে আল্লাহ তাআলা নয়াচর না আচ্ছা যাক আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোরআনের মাহফিলে এসে বসে কোরআন ও হাদিস থেকে কিছু দ্বীনি আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য কি আপনারা খুশি না বেজার, অল্প না বেশি? এই যে আল্লাহ আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করলেন, এটা আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার আমার জন্য বিশাল বড় আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। রাস্তাঘাটে চার দোকানে পানের দোকানে বহু আল্লাহর বান্দা আড্ডায় বসে আছে, জোরে বলেন ঠিক কিনা? বহু আল্লাহর বান্দা টিভির রিমোটটা হাতের মধ্যে নিয়ে টিভির সামনে বসে আছে, কি বলেন ঠিক কিনা? আমার আল্লাহ চাইলে আপনাকে আমাকে চার দোকানে পানের দোকানে আর বিড়ির দোকানে আড্ডায় বসায় রাখতে পারতেন, জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ চাইলে আপনাকে আমাকে টিভির রিমোটটা হাতের মধ্যে দিয়ে টিভির সামনে বসায় রাখতে পারতেন, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ আপনাকে আমাকে চার দোকানে পানের দোকানে আর বিড়ির দোকানে আড্ডায় বসায় নাই। আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান কোরআনের মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য কি আপনারা খুশি না বেজার? এই যে আপনাকে আমাকে আমার আল্লাহ তাআলা আল্লাহ তাআলা কোরআনের মাহফিলে আসার বসার এবং উলামা ইকরামের সোহবত অর্জন করার তৌফিক দান করেছেন, এটা আপনার আমার জন্য আমার আল্লাহ তাআলার দেওয়া বিশাল বড় একটা নিয়ামত, জোরে বলেন ঠিক কিনা? আপনি আমি প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে মুহূর্তে মুহূর্তে আল্লাহ তাআলার দেওয়া হাজার হাজার লক্ষ কোটি কোটি নিয়ামত ভোগ করছি। আপনাকে আমাকে আল্লাহর দেওয়া এই নিয়ামতগুলো শুকরিয়া আদায় করতে হবে, জোরে বলেন ঠিক কিনা? কেন? কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, বান্দা তোমরা যারা আমি আল্লাহর নিয়ামত খাইয়া, তোমরা যারা আমি আল্লাহর নিয়ামত পাইয়া, তোমরা যারা আমি আল্লাহ নিয়ামতের মধ্যে 24 ঘন্টা ডুবিয়া থাকিয়া, তোমরা যারা আমি আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ ওই ব্যক্তির নিয়ামতকে বাড়িয়ে দেব।
আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত খাইয়া আল্লাহ নিয়ামত পাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের মধ্যে 24 ঘন্টা ডুবিয়া থাকিয়া আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমার আল্লাহ বলে ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই আমি আল্লাহর আযাব বড় কঠিন, বড় কঠিন। আমি আল্লাহ তারে কঠিন আযাব দিয়ে ধ্বংস করে দেব। জোরে বলেন আউযুবিল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, আপনাকে আমাকে আল্লাহ দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আপনি আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া কেমনে ভাবে আদায় করব? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা দুহার শেষ দিকে বলতেছেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা তোমরা তোমার প্রভুর নিয়ামতের শুকরিয়া আদায় করো, তোমরা তোমাদের প্রভুর নিয়ামতের ঘোষণা করো। তোমরা লোকেদেরকে বলো আমার প্রভু আমাকে এই এই নিয়ামত দান করেছে। আমার আল্লাহ আপনাকে আমাকে জবান দ্বারা কথা বলার শক্তি দিয়েছে। আমার আল্লাহ আপনাকে আমাকে চক্ষু দ্বারা দেখার তৌফিক দিয়েছে। আমার আল্লাহ আপনাকে আমাকে হাত দ্বারা কাজ করার ক্ষমতা দিয়েছে, পা দ্বারা হাঁটার ক্ষমতা দিয়েছে। আমার আল্লাহ আপনাকে আমাকে লিভার দান করেছে, কিডনি দান করেছে, ব্রেন দান করেছে। ও মুসলমান আল্লাহর গোলাম, আপনার আমার প্রতিটা মানুষের 3.5 হাত বডির মধ্যে আমার আল্লাহ কত হাজার হাজার লক্ষ কোটি কোটি নিয়ামত দিয়ে দিয়েছে। আমি মৌলবীর কথা যদি আপনাদের বিশ্বাস না হয়, যা ডাক্তার গবেষক বিজ্ঞানীর কাছে তাদের জিজ্ঞাসা করে দেখুন, আপনার আমার প্রতিটা মানুষের 3.5 হাত বডির মধ্যে আমার আল্লাহ কত হাজার হাজার কোটি কোটি নিয়ামত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনাকে আপনার আমার 3.5 হাত বডির মধ্যে আমার আল্লাহ কত কোটি কোটি নিয়ামত দিয়েছে। আপনার আমার ডাইনে বামে কত মানুষকে আমার আল্লাহ তাআলা অন্ধ বানিয়ে দিয়েছে। আপনার আমার ডাইনে বামে কত মানুষকে আমার আল্লাহ তাআলা বোবা বানিয়ে দিয়েছে। আমার আল্লাহ তো চাইলে আপনাকে আমাকে অন্ধ বানাইতে পারতো, বোবা বানাইতে পারতো, আমার আল্লাহ তাআলা ল্যাংড়া বানাইতে পারতো। কিন্তু আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে ল্যাংড়া বানায় নাই, লুলা বানায় নাই, কানা বানায় নাই। এই যে আমার আল্লাহ আপনাকে আমাকে নিখুঁত নিখুঁত মানুষ বানিয়েছে, এই নিয়ামতের শুকরিয়া কিয়ামত পর্যন্ত আমার আল্লাহর কাছে আদায় করে শেষ করা সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই তো গেল মাত্র আপনার আমার 3.5 হাত বডির নিয়ামত। আপনার আমার এই 3.5 হাত বডির নিয়ামত ছাড়াও আমার আল্লাহ তাআলা আপনার আমাকে কত কোটি কোটি নিয়ামত দিয়ে দিয়েছে। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দেয়া বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। এ বান্দা, আমি আল্লাহ তাআলা তোমার 3.5 হাত বড় নিয়ামত ছাড়াও এত এত নিয়ামত দিলাম। আমি আল্লাহর নিয়ামত যদি তোমরা গুনতেই থাকো কিয়ামত পর্যন্ত আমার মাওলার নিয়ামত গণনা করা যাবে, কিন্তু আমার আল্লাহর নিয়ামত কোনোদিন গণনা করে শেষ করা সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি ছোট একজন মানুষ, তারপরেও আমার অত এলেম কালাম নাই, তারপরেও যদি আল্লাহর নিয়ামত সম্পর্কে বয়ান করতে যাই সারা রাত অতিক্রম হয়ে যাবে, কিন্তু এই আল্লাহর নিয়ামত সম্পর্কে বয়ান করে শেষ করা সম্ভব হবে না। এই জন্য আল্লাহ তাআলা যে এই যে নিয়ামতগুলো আপনাকে আমাকে দিয়েছে, এই নিয়ামতগুলোর শুকরিয়া আমরা আদায় করবো তো ইনশাআল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? আপনারা অনেকে মনে করতেছেন যে প্রধান বক্তা এখনো আসে নাই কেন? প্রধান বক্তা আলহামদুলিল্লাহ চলে আসছে। আমাদের সকলের কলিজার আকর্ষণ, আমার অত্যন্ত মহব্বতের ভাই, সারা দেশের মধ্যে যিনি কোরআন হাদিসের আলোকে বয়ান করে থাকেন, বাংলাদেশের আকর্ষণীয় একজন আলেম, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরতুল আল্লাম হযরত মাওলানা হাসিবুল্লাহ বিন সাঈদ হাফিজাহুল্লাহ ইতিমধ্যে আমাদের মাঝে চলে আসছেন। হযরত ওযু ইস্তেঞ্জা সারতেছেন, এই জন্য আমাকে পাঠাইছেন একটু আপনাদের সাথে মুযাকারা করার জন্য। আপনাদের খুব বেশি কষ্ট হচ্ছে না তো ইনশাআল্লাহ? আপনারা যারাই আছেন ইনশাআল্লাহ মাহফিলের শেষ পর্যন্ত থেকে হযরতের বয়ান শুনে হযরতের সাথে মোনাজাত করে যাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হযরত আসার আগে 5-10 মিনিট আপনাদের কষ্ট দেব, আপনার বিরক্ত হবেন না তো? আল্লাহ আমাদের সকলকে কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করুন। সকলে বলে আমিন। আমার ভাইয়েরা, আপনাদের খিদমতে
কোরআনুল কারীমের মোস্ট ইম্পর্টেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরার একটা আয়াত তেলাওয়াত করেছি। মুহাদ্দিসিনদের নিকট লক্ষ লক্ষ প্রসিদ্ধ হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, তৌফিক এনায়েত করেন, এই আয়াত ও হাদিসের উপর সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব হযরত আসার আগ পর্যন্ত। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াত ও হাদিসের উপর সংক্ষিপ্ত আলোচনা করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আমার আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়া বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন, তোমরা যদি আমার আল্লাহর পয়গম্বর আমি নবী বিশ্ব নবীকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, নবী আমার, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন, আমার বান্দাগুলো যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, মোহাব্বত করতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনি আল্লাহর নবীকে অনুসরণ করে, আপনি আল্লাহর নবীকে ভালোবাসে। আপনি আল্লাহর নবীকে যদি কোনো বান্দা অনুসরণ করতে পারে, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলাম, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, নবী আমার, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, নবী আমার, আপনাকে যদি কেউ অনুসরণ করতে পারে, অনুকরণ করতে পারে, ইউহিব্বুকুমুল্লাহ, সে যেন কেমন আমি আল্লাহকে মুহাব্বত করলো, ভালোবাসলো। আর আমি আল্লাহ তাআলাকে যেই মানুষটা ভালোবাসবে, আমি আল্লাহ তাআলা তার জিন্দেগীর তামাম গুনাহগুলোকে ক্ষমা করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, মুফতি হাসিবুল্লাহ সাহেবের আগমন। আলহামদুলিল্লাহ, আপনাদের যে মোহাব্বতের কলিজার আকর্ষণ, আজকের মাহফিলের প্রধান বক্তা আমার অত্যন্ত মোহাব্বতের শ্রদ্ধেয় ভাই হযরত মাওলানা হাসিবুল্লাহ বিন সাঈদ হাফিজাহুল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। যখন সূর্য ওঠে, দিনের বেলায় কি আপনারা মোমবাতি জ্বালান? দিনের বেলায় বাতি জ্বালান, মোমবাতি জ্বালান কারা? কেউই জ্বালান না। কারণ কি? সূর্য উঠলে মোমবাতির প্রয়োজন হয় না। কি বলেন ঠিক কিনা? হযরত প্রধান আকর্ষণ, প্রধান বক্তা চলে আসছেন। এখন আর আমার কোনো দাম নাই, আমার করেই নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ, যে কথাটা বলতেছিলাম, ছোট্ট একটা আর 2 মিনিট কথা বলে শেষ করে দেবো। রাজি আছেন ইনশাআল্লাহ? না আপনাদের কষ্ট হচ্ছে? আল্লাহ তাআলার পয়গম্বর ডাক দিয়ে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলতেছে, তোমরা যদি আমার আল্লাহকে ভালোবাসতে চাও, আমার আল্লাহকে মুহাব্বত করতে চাও, তাহলে তোমরা আমি নবীকে অনুসরণ করো, নবীকে অনুকরণ করো। এখন নবীকে অনুসরণ করব কিভাবে, অনুকরণ করব কিভাবে? আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আসার পর আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবুয়ত পাওয়ার পর থেকে ইন্তেকালের আগ পর্যন্ত যতগুলো কাজ করলেন, সমস্ত কাজের মূল কাজ হলো 4টা। 1 নম্বরে আপনার আমার পয়গম্বর দুনিয়ার মধ্যে আসার পর দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার আমার পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আসার পর 1 নম্বরে মানুষদেরকে কালেমার দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর কালেমার দাওয়াত যারা গ্রহণ করলেন, 2 নম্বরে সাহাবাদেরকে নিয়ে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন 2 নম্বরে যেই কাজটা করলেন, ওটা হলো মানুষদের অন্তরের মধ্যে ধর্মীয় শিক্ষা, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করলেন। জোরে বলে সুবহানাল্লাহ। দ্বীনি শিক্ষার গুরুত্ব কি 1 মিনিটে কথাটা বলে শেষ করে দেব। আপনার আমার পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়া থেকে চিরবিদায় হয়ে চলে যায়, আপনার আমার পয়গম্বর বিশ্বনবী দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যাওয়ার পর খলিফাতুল মুসলিমিন হলেন হযরত আবু বকর
আর খলিফাতুল মুসলিমিন আবু বকরের বিচার কার্যের আদালতের প্রধান বিচারপতির আসন গ্রহণ করছেন হযরত ওমর। জোরে বলি সুবহান। হযরত ওমর প্রধান বিচারপতির আসন অলঙ্কৃত করলেন, আর খলিফাতুল মুসলিমিন হলেন হযরত আবু বকর। হযরত ওমর মদিনা মক্কার আদালতের প্রধান বিচারপতি হয়ে গেছে, কিন্তু 1 মাস 2 মাস 3 মাস 6 মাস অতিক্রম হয়ে যায়, 1 বছর অতিক্রম হয়ে যায়, কিন্তু হযরত ওমরের দরবারে 1 বছরে একটা বিচারও আসে না। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন আবু বকরের কাছে হযরত ওমর ছুটে যায় আর ডাক দেয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন আবু বকর, আপনি খলিফাতুল মুসলিমিন আবু বকর, আর আমি ওমরকে প্রধান বিচারপতি বানাইলেন, আদালতের প্রধান বিচারপতি, কিন্তু আজকে 1 বছর হয়ে গেছে, আমি ওমরের দরবারে একটা বিচারও আসে না। হযরত ওমর যখন এই কথা বলে, হযরত আবু বকর খলিফাতুল মুসলিমিন মুচকি মুচকি হাসে আর ডাক দেয়া বলে, ও ওমর, কেন তোমার কাছে বিচার আসে না আমি ভালো করে জানি। মুচকি মুচকি হাসে আর ওমর ডাক দেয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন আবু বকর, কেন আমার দরবারে বিচার আসে না একটু বলেন না। হযরত আবু বকর ডাক দেয়া বলে, ওমর, তুমি আল্লাহর আদেশ পালন করার জন্য, ইসলামের জন্য আশিদ্দাউ আলাল ওমর, আল্লাহর জমিনে তোমার মতো এমন কঠিন দিলওয়ালা কোন মানুষ আল্লাহর জমিনে কোনোদিন আসে না, আর আসবেও না। সুবহানাল্লাহ। হযরত ওমর কত বড় কঠিন দিলের মানুষ ছিল। একবার এক ইহুদি আর এবং একজন মুসলমান, দুইজনের মধ্যে ঝগড়া বেঁধে গেছে। এবার দুজনেই বিচার নিয়ে যায় আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর কাছে বিচার নিয়ে যায়। আল্লাহর পয়গম্বর বিচার করে দেওয়ার পর, সংক্ষেপে বলতেছি, আল্লাহর পয়গম্বর বিচার করে দেওয়ার পর বিচারের রায় গেল ইহুদির পক্ষে, কিন্তু মুসলমানের বিচারটা পছন্দ হয় না। এবার ওই মুসলমান এবং ইহুদি হযরত ওমরের কাছে ছুটে যায়। ওই ওমরের কাছে যাওয়ার পর আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর সাহাবী ওমরকে ঘর থেকে যখন ডেকে ডেকে বের করা হয়, ওমর ডাক দিয়া বলে, ভাই আমার কেন আমাকে ডাকছো? ডাক দিয়া বলে, ওমর, আপনার কাছে আসলাম একটা বিচার করার জন্য। আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর সাহাবা ডাক দিয়া বলে, ওমর, আপনার কাছে বিচার নেওয়ার জন্য, পাওয়ার জন্য আসলাম। এবার হযরত ওমর ডাক দিয়া বলে, সাহাবী ভাই আমার কাছে তুমি বিচার নেওয়ার জন্য আসছো, ভালো কথা, কিন্তু তুমি তো জানো মদিনার মধ্যে আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আছে, নবীর কাছে না যাইয়া কেন আমি ওমরের কাছে বিচার নিয়ে আসলাম? এবার হযরত ওমরকে ডাক দেয়া বলতেছে, ওমর, কেন আপনার কাছে বিচার নিয়ে আসলাম জানেননি? আল্লাহর নবীর কাছে গেলাম, কিন্তু আল্লাহর নবীর কাছে যখন বিচার দিলাম, আল্লাহর নবী বিচারটা ঠিক মতো পালন করে নাই। জোরে বলি না আউযুবিল্লাহ। হযরত ওমরের রাগ হয়ে গেল, কারণ আল্লাহর নবী এমন বড় বিচারক ছিল, আল্লাহর দুনিয়ার মধ্যে আদল কায়েম করার জন্য আল্লাহর পয়গম্বরের মতো এমন কোন দ্বিতীয় ব্যক্তি ছিল না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যই তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করে বলতেছে, নবী আমার, আপনি দুনিয়ার মধ্যে ইনসাফ কায়েম করেন, আদল কায়েম করেন। আল্লাহ নবীর মতো এমন বিচারক দুনিয়ার মধ্যে কেউ ছিল না। কিন্তু হযরত ওমরকে যখন ডাক দিয়ে বলতেছে, ওমর, আল্লাহ নবীর বিচারটা আমার কাছে পছন্দ হয় নাই, এই জন্য তুমি ওমরের কাছে আমি বিচার নিয়ে আসলাম। ওমর বড় রাগান্বিত হয়ে গেল। হযরত ওমর ডাক দিয়ে বলে, ভাই আমার, তুমি দাঁড়াও, তোমার বিচার করার জন্য আমার একটা জিনিসের প্রয়োজন আছে। এবার হযরত ওমর ওই সাহাবাকে দাঁড় করাইয়া, ইহুদিকে দাঁড় করাইয়া এবার হযরত ওমর ঘরের ভিতরে যায়, আর ঘরের ভিতর থেকে বের হইয়া ঘরের ভিতর থেকে ওমরের নাঙ্গা তরবারি এনে এক কোপ দিয়া গর্দান ফালাইয়া দেয়, আর ডাক দিয়া বলে, এ কাফের, ভালো করে শুনে রাখ, আল্লাহর নবী, বিশ্ব নবী বিচার করে দেওয়ার পর আমি ওমরের কাছে যে বিচারের জন্য আসবে তার বিচার এমনটাই হওয়া চাই। জোরে বলে সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে? এবার হযরত আবু বকর কয়, ওমর, তোমার তো রাগ অনেক বেশি, তোমার কাছে মানুষ ভয়ে বিচার নিয়ে আসে না। মুচকি মুচকি হাসে আর বলে, কিন্তু ওমর ডাক দেয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন আবু বকর, না না না,
আমি ওমরের রাগ বেশি, এই জন্য আমার কাছে বিচার আসে না, বিষয়টা এমন নয়। বেয়াদবি মাফ করবেন, খলিফাতুল মুসলিম না আবু বকর। এখন আবু বকর ডাক দেয়া বলে, ভাই আমার ওমর, তাহলে কেন তোমার কাছে 1 বছরও বিচার আসে না তোমার আদালতের মধ্যে, বলো না। হযরত ওমর ডাক দেয়া বলে, ও ভাই আমার আবু বকর, আল্লাহর নবী দুনিয়ার মধ্যে আসার পর, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন দুনিয়ার মধ্যে আসার পর মক্কা মদিনার মানুষদেরকে যখন কালেমার দাওয়াত দিয়েছে, কালেমার দাওয়াত যারা গ্রহণ করেছে, মক্কা মদিনার প্রতিটা মানুষের অন্তরের মধ্যে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের সহি বুঝটা ঢুকায় দিয়েছে, ইলম ঢুকায় দিছে। যার অন্তরের মধ্যে ইলম ঢুকে যায়, দ্বীনের সহি বুঝ ঢুকে যায়, ওই মানুষটা কোনোদিন চুরি করতে পারে না, বাটপারি করতে পারে না, ওই মানুষটা কোনোদিন ডাকাতি করতে পারে না, লুচ্চামি করতে পারে না। এটা সবচাইতে বড় প্রমাণ হচ্ছে বর্তমান জামানার আর আলেম সমাজ। জোরে বলেন ঠিক কিনা? আপনারা কয়জন আলেমকে দেখছেন চুরি করতে? দেখছেননি? কয়জন আলেম আছে ডাকাতি করছে? একজন আলেমও চুরি ডাকাতি করে না, একজন আলেমও জেনা করে না, মদ খায় না, সুদ খায় না, ঘুষ খায় না। এটার কারণ কি? এটার কারণ কি? কারণ আলেমের অন্তরের মধ্যে ইলম আছে, দ্বীনের সহি বুঝ আছে। এই জন্য আলেম কোনোদিন কোনো অন্যায় কাজ করতে পারে না, অপরাধ করতে পারে না। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ জানাই, ফরিয়াদ জানাই, আপনারা যারা আল্লাহ তাআলা মুসলমান হিসেবে কবুল করেছে, আপনারা উলামায়ে ইকরামের কাছে যাবেন, মসজিদের ইমামের কাছে যাবেন, মাদ্রাসার মুহতামিমের কাছে যাবেন। যখন যে আলেম পাবেন তাদের হাতের মধ্যে হাত রাখা তাদেরকে অনুরোধ করে করে ইসলামটাকে শিখার, ইসলামটাকে বোঝার চেষ্টা করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। হযরতকে বসায় রেখা এত লম্বা আলোচনা করা ঠিক হয় নাই, যতটুকু আলোচনা করলাম হযরত আসার আগ পর্যন্ত। আল্লাহ তাআলা আমাদেরকে ভুল ত্রুটি বেয়াদবি মাফ করে আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করা তৌফিক দান করুন, সকলে বলে আমিন। হযরত আমার অন্তত কলিজার একজন মানুষ, হযরতের বয়ানের আমি নিজে একজন ভক্ত, আলহামদুলিল্লাহ। যেটা সত্য কথা বলি, কসম করলেও ভুল হবে না। সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে হযরতের সাথে আলোচনা করা হয়, হযরতের বয়ানের ভক্ত আমি। এই মাইকের আওয়াজ যাদের কাছে যাচ্ছে, আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করছি, আপনারা মেহেরবানি করে এদিক সেদিক ঘোরাঘুরি না করে প্যান্ডেলের মধ্যে চলে আসেন। আগামীকালকে আপনি চাইলেও হযরত মাওলানা হাসিবুল্লাহ বিন সাঈদ সাহেবের মতো ব্যক্তির বয়ান শুনতে পারবেন না। কি বলেন, ঠিক কি না? প্রতিদিন শিডিউল আছে, 6 মাস আগে থেকে 9 মাস আগে থেকে শিডিউল দেওয়া হয়। আপনারা আজকে পাইছেন, নিয়ামতের কদর করেন, কালকে আপনি চাইলেও পাবেন না। এই জন্য মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, সকলের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা মেহেরবানি করে প্যান্ডেলের মধ্যে চলে আসেন। হযরতের আখিরি নসিহত এবং মুনাজাতের মাধ্যমে আমরা আমাদের মাহফিল শেষ করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে দিনের জন্য কবুল আর মঞ্জুর করুন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।